أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচ্য বিষয় আযাবের সময় আফসোস করা থেকে বাঁচার উপায়। আমি গত পর্বের আলোচনাতে বলছি আল্লাহর ক্ষমা হতে নিরাশ হওয়া যাবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর করুণা এবং দয়ার যে বিষয়টা সেটা প্রকাশ পেয়েছে। বান্দা যত অপরাধী করুক না কেন, যত গুনাহ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করে দেবেন যদি বান্দা অনুতপ্ত হয় এবং লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহমুখী হয়ে যায় এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ মাফ করবেন। এখানে একটি প্রশ্ন আসছিল যে যে ব্যক্তি ঋণদাতার হক মেরে খায় তাকে কি আল্লাহ ক্ষমা করবেন? আসলে বান্দার হক যে কোনো হকই হোক, অর্থ হোক, সম্পদ হোক, যদি কেউ এটা মেরে খায়, আত্মসাৎ করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। এখানে দুইটা বিষয় আছে। যেহেতু ইমানের আলামত, যে গুনাহগার, সেই গুনাহগারের ইমানের আলামত হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে সে গুনাহ করার পর লজ্জিত হয় এবং যে গুনাহ করে সেই গুনার উপর সে অনুতপ্ত হয় এবং সেখান থেকে ফিরে আসার জন্য সে ব্যক্তি তওবা করে। তাহলে এখন কোনো ঋণদাতার বা কোনো ব্যক্তির যদি সে হক মেরে খায়, তাহলে তার ভিতরে তো এই গুনার কারণে অবশ্যই অনুতপ্ততা এবং লজ্জাবোধ আসতে হবে। যদি তার ভিতরে লজ্জাবোধ এবং অনুতপ্ততা আসে, তবে তার কাজ হচ্ছে দুইটা। এক নম্বর, যদি সেই ব্যক্তি অর্থাৎ যার কাছ থেকে ঋণ নিয়েছে সেই ব্যক্তি যদি জীবিত থাকে এবং তার নিকটাত্মীয়দের মধ্যে যদি কেউ জীবিত থাকে, তাহলে এই ঋণের অর্থটা বা সেই সম্পদটা যা সে আত্মসাৎ করেছে সেটা তার কাছে ফেরত দেবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর যদি সে বেঁচে না থাকে এবং তার নিকট আত্মীয়রা যদি কেউ বেঁচে না থাকে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে অবশ্যই বিশুদ্ধ তওবা করতে হবে এবং এই বিষয়ে আল্লাহর পথে ব্যয় করতে হবে। তা ব্যতীত আর কোনো উপায় নেই। যে সম্মানিত দর্শক, আজকের আলোচনা শুরু করি। আমি বলেছি আলোচ্য বিষয় আযাবের সময় আফসোস করা থেকে বেঁচে থাকার উপায়। যখন আযাব আসবে আল্লাহ তাআলার, এই আযাবের সময় মানুষ যখন আযাবে গ্রেফতার হয়ে যাবে, তখন মানুষ বিভিন্ন রকমের আফসোস করা শুরু করবে। তাদের এক শ্রেণী এই কথা বলবে যে আমি হায় আফসোস, আমার উপর যে কর্তব্য ছিল আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ যে দায়িত্ব ছিল, যে ইবাদতের কথা ছিল, আদেশ ছিল, সেটা আমি করতে পারি নাই, তাতে আমি ত্রুটি করেছি, ভুল করেছি, গাফেল ছিলাম, গাফিলতি করেছি। এবং আমি আল্লাহ তাআলা যে আযাবের সতর্কতা দিয়েছেন বা আযাবের যে সকল আলামত বা নিদর্শন আমার কাছে প্রকাশ পেয়েছে, আমি তা নিয়ে হাসি ঠাট্টা করেছি। আবার এক শ্রেণীর লোক বলবে যে আল্লাহ যদি আমাকে হিদায়াত দান করতো তবে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হইতাম। আসলে আমাকে হিদায়াত দান করে নাই, তাই আমি মুত্তাকি হতে পারি নাই। আবার অনেকে আবার বলতে থাকবে যে আমি যদি
আল্লাহ তাআলা যদি আমাকে আবার পুনরায় প্রেরণ করতেন, অর্থাৎ এই আযাব থেকে বাঁচার পর যদি আবার আমাকে দুনিয়ায় পাঠাইতেন, দুনিয়াতে প্রেরণ করতেন, তাহলে আমি অবশ্যই অবশ্যই মুহসিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইতাম। এক একজনের একটা এরকম আফসোস থাকবে, এমনকি একজন ব্যক্তিরও এরকম 3 রকমের আফসোসই থাকতে পারে। তো এই আফসোস থেকে বাঁচার জন্য আমাদের করণীয় বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 55 নম্বর আয়াতেই উল্লেখ করে দেন এই উপায়টা। সেটা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা অনুসরণ করো যা কিছু উত্তম তোমাদের উপর নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ হতে। আসলে এখানে যা কিছু উত্তম বলতে গেলে ইবনে কাসির রহিমাহুল্লাহ তার তাফসিরে ইবনে কাসিরে অত্র আয়াতের আলোচনায় বলেন, যেখানে যা কিছু উত্তম, এখানে মুফাসসিরগণ 2টা মত উল্লেখ করেছেন। একটি মত হলো যা কিছু বলতে এই কোরআনের মধ্যে যে সকল আদেশ সূচক বা আমলের জন্য যে সকল বিষয় বলা হয়েছে, আদেশ করা হয়েছে, এবং যে সকল বিষয় থেকে নিষেধ করা হয়েছে বান্দাকে, অপরাধ সংগঠিত বিষয়, সেইগুলোকে মেনে চলা এবং এইগুলোর প্রতি জীবন পরিচালনা করাকে বলা হয়েছে এইগুলো উত্তম। যা আদেশ করছে আদেশ মানাও উত্তম, যেটা নিষেধ করেছে সেখান থেকে দূরে থাকাও উত্তম। সুতরাং কোরআনের মধ্যে যা আছে এগুলো উত্তম কিছু, অর্থাৎ এই উত্তম কিছুর অনুসরণ করে চলো। আবার একদল মুফাসসিরগণ বলেন, যেখানে আহসানা মা অর্থাৎ যা কিছু উত্তম বলতে মানে পূর্বের কিতাবগণ, পূর্ববর্তী কিতাবের কথা উল্লেখ করা হয়েছে, কিতাবসমূহের কথা, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এই সকল কিতাবের কথা বলা হয়েছে যা পরিপূর্ণ কিতাব হিসেবে, আসমানি কিতাবের মধ্যে পরিপূর্ণ আসমানি কিতাব হিসেবে পৃথিবীতে নাজিল হয় নাই, বরং সেইগুলোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে কোরআনুল কারীমকে পরিপূর্ণভাবে আমাদের জন্য পাঠিয়েছেন। অতএব এই পরিপূর্ণ কোরআনই হচ্ছে পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের সাথে উত্তম। অতএব এই কোরআনটাকে আহসানা মা বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ উত্তম, এই কোরআনকে উল্লেখ করা হয়েছে উত্তম বলে। সুতরাং এই কোরআনের যে আদেশ আছে, যে নিষেধ আছে, আদেশগুলো পালন করা, নিষেধগুলো মেনে চলাকেই এই কোরআনের অনুসরণ করা হয়, আহসানা মা এর অনুসরণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের ওপর তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু উত্তম তার অনুসরণ করো। তো কখন এটা উত্তম অনুসরণ করতে হবে? অনুসরণ করারও একটা সময় দিয়ে দিয়েছে যে এটার মধ্যে করতে হবে, যেমন তৌবা করা, অর্থাৎ তৌবার পরেই এটা অনুসরণ করার কথা আসছে। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেটা হচ্ছে তোমাদের নিকট হঠাৎ অতর্কিতভাবে আল্লাহর আযাব আসার পূর্বেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কখন তোমরা এটার অনুসরণ করবে, এই কিতাবের কখন কোরআনের অনুসরণ করবে? তা হচ্ছে তোমাদের নিকট হঠাৎ অতর্কিতভাবে আযাব এসে পৌঁছার পূর্বেই আল্লাহ তাআলার কাছে তওবা করো। এবং এটা এমনভাবে আসবে বাগতাতান, যা তোমাদের জ্ঞানের বাইরে, বুঝতে পারবে না। পরে আবার বলতেছে ওয়াংতুম লা তাশউরুন, অথচ তোমরা এটা উপলব্ধি করতে পারবে না কখন চলে আসবে। আসলে বিষয়টা দেখেন, যত যাই হোক যাক না কেন, পৃথিবীর অবস্থা এখন যে এমন একটা পর্যায়ে যাচ্ছে তা সকলেই কিন্তু এই বিষয়টা চিন্তা করছে।
কিন্তু এক শ্রেণীর মানুষ বা তাদের সংখ্যাই হচ্ছে অধিকাংশ, যাই দেখছে তাদের একই কথা, এখনই পৃথিবীর কিছু হবে না, এখন অনেক ভালো আছে। যদি বলা হয় যে সামনে তৃতীয় বিশ্বযুদ্ধে যে আঞ্জাম চলছে এটা যদি সংগঠিত হয়ে যায় তাহলে পৃথিবীর অবস্থার এমন থাকবে না, এই আধুনিকতা যে আমরা দেখতে পাচ্ছি এই আধুনিকতা থেকেও দূরে চলে যাবে, এই আধুনিকতাও শেষ হয়ে যাবে। তখন এক শ্রেণীর লোক, এমনকি আলেম সম্প্রদায়ও এ কথাই বলে এখনও পৃথিবীর কোটি কোটি বছর হায়াত আছে, এখনও পৃথিবীর কোটি কোটি বছর হায়াত আছে, এরকম আধুনিকতা তাই কোনোদিন শেষ হয় নাকি, এগুলো কখন শেষ হবে? এটা কেমন ধরনের কথা? আসলে এটা মাথাতে নিতে চায় না, বিশ্বাস করে না। তো এই না বিশ্বাস করার কারণে যে কিছুই বিপদ তাদের সামনে এসে পৌঁছুক না কেন, যাই দেখে তারা বলে যে এটা স্বাভাবিক নিয়ম, এ তো ঠিক হয়ে যাবে, এটা স্বাভাবিক নিয়ম, এ তো ঠিক হয়ে যাবে। এমনিতে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলতেছে, এমনিতে কোনো একটা বিষয় নিয়ে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে যুদ্ধ চলছে, এটা চলতেই পারে, স্বাভাবিক, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই। মূলত বিষয় এই স্বাভাবিক বিষয়টা নিয়েই যখন মানুষ বসে থাকবে এবং মাথাতে এই সকল বিষয়কে সবসময় স্বাভাবিকভাবে দেখবে, তখনই তাদের এই জ্ঞানের বাইরেই এবং অতর্কিতভাবে আল্লাহ তাআলার এই আযাবটা চলে আসবে। তার জন্য বলছে যে এমন সময় আসবে তোমরা তা উপলব্ধি করতে পারবে না, কারণ উপলব্ধি করার জন্য চিন্তা গবেষণার প্রয়োজন আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা কেন তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের মধ্যে কোনো লোক বলবে হায় আফসোস, আল্লাহর দেওয়া কর্তব্য আমি ত্রুটি করেছি, আল্লাহর দেওয়া কর্তব্য সম্পর্কে আমি গাফেল ছিলাম, আল্লাহর দেওয়া কর্তব্য আমি অমান্য করেছি, আমি বিদ্রূপ করেছিলাম। অর্থাৎ যেই সকল আযাবের সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হতো এবং দেশের বা বিশ্বের যে পরিস্থিতি সম্পর্কে তাদেরকে অবগত করা হতো, সেই বিষয়টা নিয়েই তারা হাসি ঠাট্টা করেছে, যে এই জ্ঞান হওয়ার মতো না, এটা জ্ঞান কীভাবে হবে, এখনও পৃথিবীর কোটি কোটি বছর বাকি আছে। যেমন অন্যান্য সময় নবী রসুলগণের সময় যখন নবী রসুলগণ এসে মানুষকে জানাইতো যে কিয়ামত আসন্ন, কিয়ামত সম্পর্কে ভয় করো, কিয়ামত দিবসে তোমাদেরকে উপস্থিত করা হবে, তখন ওই সকল উম্মতরাই, নবীগণের উম্মতরাই নবীদেরকে বলতো যদি তুমি যে কথা বলছো সেটা যদি সত্য হয় তাহলে সে কিয়ামত আমাদের উপর আনায়ন করো। অর্থাৎ তারা এই নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিত। আসলে এই হাসি ঠাট্টা করার জন্যই যুগে যুগে তাদেরকে আফসোস করা লেগেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকেও বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সম্পর্কেও এই সতর্কতা দিয়ে দিয়েছেন যে অন্যদের মতো যেন তোমাদেরকে পরবর্তীতে আফসোস করা না লাগে, সে কারণেই আমি তোমাদেরকে এই সকল বিষয়ে সতর্কতা করে দিচ্ছি। তার শ্রেণীর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লা কুনতু মিনাল মুত্তাকিন। এই শ্রেণীর লোকরা বলবে, বা কাউকে যেন না বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আবার কাউকে যেন এই কথা বলতে না হয় যদি আল্লাহ আমাকে হিদায়াত দিতেন তবে আমি মুত্তাকি হতাম। আসলে হিদায়াতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীকে পাঠিয়েছেন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এবং তার মাধ্যমে হিদায়াতের গ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা সেই কিতাব যা মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ, এতে কোনো সন্দেহ নাই। তো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা সেই কিতাব যাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। অর্থাৎ হিদায়াত গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হিদায়াতের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সকলের নিকট পৌঁছে দিয়েছেন। মানুষ তার কর্ম দ্বারা হিদায়াতকে আঁকড়ে ধরে রাখবে এবং সে কর্ম দ্বারাই সে হিদায়াত থেকে দূরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের বাণী অনেক আগেই পৌঁছে দিয়েছেন, তারপরেও এই শ্রেণীর লোকটা, এই শ্রেণীর ব্যক্তিরা বলবে আমাকে যদি হিদায়াত দেওয়া হতো তবে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। তা আসলে এতটা বছর সে সময় পেয়েছে, তার জীবনে 10 বছর হোক, 50 বছর হোক, 60 বছর হোক,
যে হায়াতটা সে পেয়েছে, এই হায়াতের মধ্যে সেই ব্যক্তিটা এই সুযোগটা পেয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে প্রিয় ব্যক্তি হতে পারে নাই, সে মুত্তাকি হতে পারে নাই। শেষ অবস্থাতে যখন আযাব এসে তার কাছে পৌঁছে যাবে, তখন তার আফসোসের শেষ থাকবে না। সুতরাং এই আযাব আসার পূর্বেই তাকে এখনই হিদায়াতের উপর চলার চেষ্টা করতে হবে এবং মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দেন যে তোমরা আল্লাহ তাআলার মুখী হয়ে যাও, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করো এবং আল্লাহ তাআলার উত্তম কিতাবের অনুসরণ করো। যে পরের আরেক শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও তাকুলা হিনা তারাল আযাবা লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। অথবা আযাব দেখে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই শ্রেণীর লোক অথবা আযাব দেখে বলবে, কতই না ভালো হতো যদি আমাকে পুনরায় প্রেরণ করা হতো, তবে আমি পুণ্যবান হতাম, অর্থাৎ মুহসিন ব্যক্তি হতাম। আসলে যখন তাদেরকে আযাবে গ্রেপ্তার করে নেবে, যখন তাদেরকে ধরে নেবে, আযাবটা শাস্তিটা চলে আসবে, তখন এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, এখন তো কোনো উপায় নাই, তাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আবার পৃথিবীতে পাঠাতেন, তাহলে আমি এবার মুহসিন ব্যক্তি, পুণ্যবান ব্যক্তি হয়ে আল্লাহ তাআলার কাছে আসতাম। আমি তো বুঝতেই পারি নাই যে এই আযাব, এত কঠিন আযাব আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে শুধুমাত্র আল্লাহ তাআলার অনুসরণ না করার কারণে, আল্লাহ তাআলার আদেশ না মানার কারণে, কিতাবের অনুসরণ না করার কারণে, আল্লাহ মুখী না হওয়ার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ না করার কারণে যে এই আযাবটা আমাদের জন্য নির্ধারণ করে রেখে দেওয়া হয়েছিল, এত কঠিন আযাব, এ সম্পর্কে তো আমরা কিছু জানতাম না। সুতরাং এখন আমরা যেহেতু জানলাম, আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে দয়া করে আবার পৃথিবীতে পাঠায়, তবে আমরা মুহসিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব। এই জাতীয় আফসোস করতে থাকবে। সুতরাং এই সকল আফসোস করে কোনো লাভ হবে না। এর জন্য যেন আযাবের সময় আফসোসের না করা লাগে, সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপায় উল্লেখ করে দিয়েছেন। এজন্য আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে এবং কোরআনের বাণী মেনে চলার চেষ্টা করতে হবে, কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহকে অনুসরণ করে চলার এবং নিজেদের সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।